কিরে, তোর পড়া নাই রে মিনু? হ্যাঁ, তুই যে সারাটা দিনই খেলোস বাইরে, তোর কি কোনো পড়ালেখা নাই? হ্যাঁ ভাইয়া, আছে তো। তুমিও তো সারাদিন ঘুরে আসছো, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসছো, তোমার কি পড়া নাই? ওই আমার লগে কি তোর জোড়া নাকি? আমি হচ্ছি ছেলে আর তুই হচ্ছিস মেয়ে, তোর সাথে কি আমার জোড়া? এটা আবার কেমন কথা ভাইয়া? ছেলে মেয়ের মধ্যে এখনকার যুগে কোনো তফাৎ নেই, সবাই সমান। ছেলে হোক বা মেয়ে হোক, দুইজনই কিন্তু এই সমাজের জন্য ইম্পর্টেন্ট। এত বেশি চালাকি করিস না, তোর আর আমার মধ্যে তফাৎ থাকবই, বুঝছস? কারণ তুই মেয়ে আর আমি ছেলে। না ভাইয়া, আমি কিন্তু এটা মানতে পারছি না। তুমি আমাকে এটা বললেও আমি মানব না, ঠিক আছে? কি হয়েছে তোমাদের? তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলছো? বাবা দেখো না, ভাইয়া বলতেছে যে ছেলে আর মেয়ের মধ্যে অনেক তফাৎ রয়েছে। না বাবা, এখনকার যুগে ছেলে আর মেয়ের মধ্যে কোনো তফাৎ নেই। প্রতিটা পরিবারের কাছে তার সন্তান অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই তোমরা দুজনে হচ্ছে আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কিন্তু বাবা, সবাই যে বলে ছেলেদের অনেক বেশি ভ্যালু এই সমাজে, তাহলে? হ্যাঁ, যারা আদিম যুগের মানুষ তারা বলে, কিন্তু আমরা হচ্ছি নতুন যুগের, আর এইসব নিয়ে আমরা কোনোদিন কিছু বলবো না। ঠিক আছে বাবা, তুমি যেটা বলতেছো ওইটাই হবে। দেখেছো ভাইয়া, আমি তোমাকে এটাই বলছিলাম, ছেলে আর মেয়ে বলে এই সমাজে কোনো তফাৎ নেই, দুজনেই সমান, দুজনেই সমান অধিকারী। আর প্রতিটা বাবা মার কাছে ছেলে হোক মেয়ে হোক, দুই সন্তানই কিন্তু খুব প্রিয়। হ্যাঁ বোন, বুঝতে পেরেছি। তার মানে আর কোনোদিন ঝগড়া হবে না আমাদের, তাই না ভাইয়া? না, একদমই না। এই তো আমার প্রিয় দুই সন্তান, কোনোদিন ভেদাভেদ করবো না দুইজনের মধ্যে, ঠিক আছে?